এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের একটি আনন্দের সংবাদ, তা হচ্ছে শুরু হয়ে গেল আমাদের এসো কোরআন শিখি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি পৃষ্ঠার ভিডিও ক্লাস। আপনাদের অনেক দিনের এই কাঙ্ক্ষিত প্রস্তাব যে উস্তাদজি যেন এসো কোরআন শিখির বই থেকে প্রত্যেকটা পৃষ্ঠা আলাদা আলাদা করে যেন ভিডিও ক্লাস তৈরি করে দেন। আমরা চরম ব্যস্ততার মাঝে আপনাদের দোয়া নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে শুরু করেছি এসো কোরআন শিখি বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠা আলাদা আলাদা ভিডিও তৈরির কাজ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কাজটি পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শিক্ষার্থী বন্ধুরা, এসো কোরআন শিখি বইয়ের আমরা এখন 9 নম্বর পৃষ্ঠা আছি। সপ্তম সংস্করণ এই বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় আমরা আরবি হরফ পরিচিতি, আরবি হরফ পরিচিতির এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নিব। এখানে লক্ষ্য করব আমরা হরফগুলো উচ্চারণের সুবিধার্থে হরফের নাম আরবিতে লেখা হয়েছে এবং মাখরাজ নম্বরও দেয়া হয়েছে, বিস্তারিত মাখরাজ সামনে আছে। এই যে আলিফ বাতাসের উপরে যে আমি ছোট লেখাগুলি লিখেছি অনেকে হয়তো পড়ে না, কিন্তু এই ছোট লেখাগুলো না পড়লে আলিফ বাতাসের তথ্যটা আপনারা বুঝতে পারবেন না। যে হরফে 4 লেখা আছে সেই হরফটি 4 আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে। তার সংখ্যা হচ্ছে 15টি। এই যে দেখেন হরফের সাথে 4 লেখা আছে, এই যে দেখেন 15টি হরফের সাথে 4 লিখেছি, তার মানে ওই হরফটি 4 আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে। যে হরফে 1 লেখা আছে সে হরফটি 1 আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে। তার সংখ্যা হচ্ছে 12টি। এই যে লক্ষ্য করুন 1 1 1, 12টি হরফ আমরা 1 আলিফ পরিমাণ লম্বা করব। যে হরফে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্ন আছে 2টি হরফে, তার সংখ্যা 2টি হরফ। এই যে লক্ষ্য করুন এই 2টি হরফ উচ্চারণে কোনো টান হবে না, লম্বা হবে না। শিক্ষার্থী বন্ধুরা, হরফের যে তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরেছি, আরবি 29টি হরফের মধ্যে 15টি হরফে 4 আলিফ পরিমাণ টান হবে, লম্বা হবে। তার কারণ হচ্ছে আপনাদের অবশ্যই জানা আছে আমরা যারা মানুষ আমাদের কিন্তু এক একজনের এক একটা নাম আছে। কারো নাম ছোট, কারো নাম মাঝারি, কারো নাম অনেক লম্বা থাকে, মানে ছোট বড় মিলিয়ে থাকে। আরবি 29টি হরফের নামগুলি 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো 15টি হরফ হলো 4 আলিফ পরিমাণ লম্বা হয়, আর 12টি হরফ হচ্ছে 1 আলিফ পরিমাণ লম্বা হয়, 2টি হরফ কোনো লম্বা হয় না। তার মানে এগুলির নাম, এগুলো লিখতে গেলে যে তথ্য, যে ইনফরমেশন আমাদের কাছে ফুটে আসে তা আমরা বের করেছি যে 4 আলিফ 1 আলিফ আর টান হবে না এরকম ভাবে। এবার আসুন আমরা উচ্চারণ শুরু করি। শুরুতেই আমরা যে হরফটি আপনাদেরকে দেখাচ্ছি, আমি তার আগে বলবো আপনার বাসায় সবসময় এসো কোরআন শিখি বইয়ের পাশে আপনাকে একটি আয়নাও রাখতে হবে। এসো কোরআন শিখি বইয়ের পাশে কি রাখতে হবে? আয়না রাখতে হবে। কারণ কারি সেলিম উস্তাদজি হচ্ছে উস্তাজ নাম্বার 1, আয়না হচ্ছে উস্তাজ নাম্বার 2। তার মানে এই আয়নাটা আপনাকে অনেকটাই সাপোর্ট করবে, সহযোগিতা করবে। এবার লক্ষ্য করুন আমি কিভাবে উচ্চারণ করছি। আ, স্ক্রিনেও লক্ষ্য করতে হবে, আমার মুখেও দেখতে হবে। আ আ, এই যে মুখটা ফাঁকা। লিফ, আমি কিন্তু আমারটা আমি আয়না দিয়ে দেখছি। লিফ আলিফ আলিফ, দেখবো আমরা এই যে দাঁতগুলো ঠোঁটে লেগে গেছে। আ লিফ লিফ, অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন প্রতিটা উচ্চারণ আমি হয়তো 2 বার 3 বার 4 5 বার বলতে পারি, কিন্তু আপনাকে 20 বার 25 বার, কমপক্ষে 50 বার, প্রয়োজনে আরও বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি কিভাবে? আমি তো 3 বার বলে হয়তো চলে যাব সামনের দিকে, আপনি ভিডিওটাকে থামিয়ে দিবেন, স্টপ করে দিবেন, আবার পিছনে ব্যাক করে আবারও শুনবেন। এইভাবে আপনি 50 বার, প্রয়োজনে 100 বার পর্যন্ত প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবার আমি আবার বলছি আলিফ 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 আলিফ, এভাবে বাতাস বের হবে, দাঁতগুলো এখানে লেগে যাবে। আ আ লিফ লিফ আলিফ আলিফ। ওকে, এখানে লেখা আছে মুখের খোলা জায়গা থেকে এরকম ফাঁকা জায়গা আ আ, আর শেষেরটা ফায়ের মাখরাজ লিফ। আ লিফ আলিফ আলিফ। তাহলে আলিফে কোনো লম্বা হলো না, টান হলো না। এবার আসুন আমরা এই হরফটি প্র্যাকটিস করছি। এবার আমরা আয়নার দিকে দেখছি, দেখুন আমার ঠোঁটগুলো আমি কিভাবে লাগাচ্ছি। মানুষ যখন কোনো কথা বলে না, কাজ করে না, স্বাভাবিকভাবে মুখটা বন্ধ রাখে,
তখন ওই লোকটা বায়ের মাখরাজে থাকে। তার মানে দুই ঠোঁটের ভেজা জায়গা, এই হলো শুকনো জায়গা আর ভিতরটা হলো ভেজা জায়গা। দেখেন স্বাভাবিকভাবে আমি আয়না দিয়ে দেখছি, বা বা, লক্ষ্য করুন, বা এক আলিফ পরিমাণ লম্বা হবে, মুখটা খালি ফাঁকা হবে, বা। আমার সাথে বলুন, বা। আরেকবার বলুন, বা। ওকে, এবার ভিডিওটা স্টপ করে দেন, আবার পিছনে ব্যাক করুন। এইভাবে বারবার বারবার আমার মুখটা ফলো করুন, স্ক্রিনে দেখুন এবং বলতে থাকুন। একবার শুনবেন, ভিডিওটা স্টপ করে দিবেন, আবার শুনবেন, আবার স্টপ করবেন। মনোযোগ সহকারে, প্রচুর পরিমাণ কাজ হাতে নিয়ে মাথায় লোড নিয়ে এই ক্লাস দেখার প্রয়োজন নেই। আপনি যখন ফ্রি থাকেন তখন ক্লাসটা আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন, শিখবেন। মনে রাখতে হবে, যতটা একনিষ্ঠতার সাথে অজু সহকারে পবিত্র অবস্থায় যদি একদম ঠান্ডা মেজাজে আপনি একা একটি রুমে যদি আওয়াজটা বন্ধ করে দিয়ে যদি আপনি হাতে আয়না নিয়ে বই নিয়ে আমার সাথে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ মনে রাখবেন যে কারি সালিম আপনার সামনে বসা আছে, আপনি ঘরে বসে বসে কারি সালিমের কাছে পড়তেছেন। আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন ওইভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এইবার দেখেন, স্ক্রিনে দেখেন, আগে এই হরফটা বলবো, তা তা। এবার আমি আয়না দেখছি, দেখেন জিহ্বাটা এখানে লাগবে, এটা হলো 11 নম্বর মাখরাজ। কত নম্বর? এই যে হরফের সাথে কিন্তু নম্বর লেখা আছে, স্ক্রিনে লক্ষ্য করুন, আপনার বইয়ের মধ্যে লক্ষ্য করুন, এই বায়ের সাথে লেখা আছে 15 নম্বর মাখরাজ, তায়ের সাথে লেখা আছে 11 নম্বর মাখরাজ। ওকে, লক্ষ্য করুন। এইবার মুখটা ফাঁকা হবে, এখন আর ঠোঁট বন্ধ হবে না। আমি কিন্তু দাঁতের সামনে নিয়ে আসি নাই। তা তা। এবার আমি আয়না দেখে দেখে বলছি, তা। মুখটা ফাঁকা হচ্ছে, একা লিফ টান। আবার লক্ষ্য করুন, তা। ওকে, এইভাবে আবার ভিডিওটা স্টপ করেন, আবার পিছনে ব্যাক করেন। এইভাবে বারবার বারবার বেশি 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 করে শুনতে থাকেন, চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবে। প্রতিটা ক্লাস মানে যখন আমি দিব তখনই দেখবেন আপনার কাছে অনেক প্রশ্ন জাগবে। আপনি হয়তো ভাবছেন ওনাকে তো প্রশ্ন করতে পারছি না। প্রশ্ন করার আপনি নোট রাখেন, প্রশ্ন করতে হবে না। আপনি দেখবেন পরবর্তীতে কিভাবে আপনার প্রশ্নের উত্তরগুলি আমি দিচ্ছি। আর আপনার কাছে যদি আমাদের এরশো কোরআন শিখি বইটা থাকে তাহলে আপনি পৃষ্ঠা খালি উল্টান, দেখবেন আপনার মনের সকল প্রশ্ন এখানে আছে, উত্তরও দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি শিক্ষার্থীদের মনের কথাগুলো প্রশ্ন আকারে তৈরি করে এখানে উত্তর দেওয়ার। আমি প্রায় 200 প্রশ্ন এখানে সাজিয়েছি, ভালো লাগবে ইনশাআল্লাহ। এবার আমরা এই হরফটি উচ্চারণ করব। এবার লক্ষ্য করুন সবাই, এই যে আমি জিহ্বাটা একটু বের করে নিচ্ছি, বেশি না, সামান্য। প্রথমে বাতাস, বাতাস দিতে হবে। দেখবেন এসি আছে না, এসির বাতাস খুব নিরিবিলি আওয়াজ মুক্ত বাতাস হয়, আর ফ্যানের বাতাস অনেক আওয়াজ হয়। তো এসির বাতাসের মতো মানে ঠান্ডা বেশি আওয়াজ কম, ফ্যান হলো ঠান্ডা কম আওয়াজ বেশি, তাহলে এসির মতো। সা, আবার বলছি, সা। আমি মুখটা যত ফাঁকা করি তত ফাঁকা করার দরকার নেই, আমি বেশি বেশি করে করছি দেখানোর জন্য। আপনারা প্র্যাকটিস করুন, জিহ্বাটা যেন দাঁতের সামনে চলে আসে। সা সা, বারবার বলতে থাকুন, সা। যারা জিহ্বা দিয়ে কথা বলেন দেখবেন অনেক মানুষ আছে জিহ্বার সাহায্যে কথা বলে, আসসালামু আলাইকুম উস্তাদজি, কেমন আছেন, ভালো আছেন নাকি? অনেক মানুষই দেখবেন সবসময় সায়ের মাখরাজে থাকে। তো কিন্তু যারা এরকম কথা বলার অভ্যাস নেই তাদের জন্য একটু জটিল। তো আপনি এটাকে আয়না ধরে ধরে প্র্যাকটিস করুন। সা, এক আলিফ লম্বা হবে। তারপর এটার মাখরাজ নম্বর কত? 13। জিহ্বার আগা, এই দুই দাঁতের আগা। সা 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 সা, এইভাবে। এবার আমরা এই হরফটি উচ্চারণ করব, স্ক্রিনে লক্ষ্য করতে হবে। এই হরফটি 4 আলিফ টান হবে। এখানে 3টি হরফ 1 আলিফ পরিমাণ টান হয়েছে, এই হরফটা কোনো টান হয় নাই, লম্বা হয় নাই। এখানে এটা 6 নম্বর মাখরাজ আর 4 আলিফ পরিমাণ টান হবে। জি
শেষে দেখেন ঠোঁট বন্ধ হবে, কারণ এটা শেষে মিম আছে। জি, এই যে দাঁত লাগবে না, জি লক্ষ্য করুন, জি দেখেছেন ঠোঁট কীভাবে লেগে গেছে, কারণ জিমের শেষে মিম। যেখানে মিম সেখানে মুখ বন্ধ, যেখানে নুন সেখানে মুখ ফাঁকা, মনে রাখতে হবে। আমি আবার বলছি, জিম, জি জি, দেখেন জি জি, এই যে জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লেগে যাচ্ছে, এটা 6 নম্বর মাখরাজ। জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে। তো এই কথাগুলি অনেক কঠিন, আমি আপনাদেরকে মাখরাজ মুখস্থ করতে বলছি না, আপনারা উচ্চারণ শিখে যান, উচ্চারণ প্র্যাকটিস করেন, মাখরাজ মুখস্থ করার দরকার নেই। মাখরাজ মানে উচ্চারণ, মানে আরবি হরফের যেখান থেকে উচ্চারণ হয় ওই জায়গাটাকে মাখরাজ বলে। বের হওয়ার জায়গা, যেখান থেকে আওয়াজটা বের হয় ওই স্থানটাকে, ওই জায়গাটাকে মাখরাজ বলে, মনে রাখতে হবে। কিন্তু মাখরাজ মুখস্থ করতে গেলে মাথা পাগল হয়ে যাবে। মাখরাজ মুখস্থ করার দরকার নেই, আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে, প্রয়োজন আপনি একদিনে একটি হরফ পড়েন, 29 দিনে 29টা পড়েন, আপনাকে একদিনে সব পড়তে হবে না। আমি 27 বছর পর্যন্ত শিক্ষকতা করছি, এখন 2020 সাল চলতেছে, তাহলে 27 বছরে যেই পরিমাণ জ্ঞান অর্জন করেছি, অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা আমি আপনাকে 27 মিনিটে দিতে পারি, কিন্তু আপনি কি নিতে পারবেন? না, এটা সম্ভব না। এই জন্য আপনাকে একদিনে একটা ভিডিও শেষ করার দরকার নেই, আপনি একটা একটা করে শিখেন। যেহেতু আমি ভিডিও ক্লাস তৈরি করেছি, এটা তো যাচ্ছে না, আপনি একটা একটা করে প্র্যাকটিস করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দিবে। নৈরাশ হওয়ার কিছুই নেই। আর কবে হবে, আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে, এরকম চিন্তা করার দরকার নেই। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা করে একটা একটা করে প্র্যাকটিস করেন, দেখবেন এক সময় অনেক বেশি আপনি পারবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, জিম, লক্ষ্য করেছেন সবাই? হ্যাঁ, জি জি, যাদের দাঁত লেগে যায় তাহলে এরকম প্রথম আয়নাটা হাতে নিয়ে একটি আঙ্গুল দিয়ে প্র্যাকটিস করুন, জি জিম। যদি দাঁতের সঙ্গে দাঁত লেগে যায় তাহলে কিন্তু মানে আরেকটি হরফ হয়ে যাবে, দেখেন জিম জিম, তাহলে যা হয়ে যাবে, মারাত্মক ভুল হবে। এই জন্য দাঁত ফাঁকা রাখতে হবে, জি 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 জি, দেখছেন জিব্বার মধ্যখানে কীভাবে উপরে লেগে যাচ্ছে, জিম। ওকে, এভাবে আমরা বারবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এবার আমরা আরেকটি হরফ বলছি, হ্যাঁ। স্ক্রিনে লক্ষ্য করেন, একালিফ টান এবং মাখরাজ নম্বর 2 নম্বর মাখরাজ, মানে কণ্ঠনালী হলক গলার মাঝখানে, গলার মধ্যখান, হ্যাঁ। ওকে, হ্যাঁ হ্যাঁ, অনেকটা চাপাচাপি করার দরকার নেই, হ্যাঁ হ্যাঁ এরকম যেন না হয়, একদম ইজিভাবে। দেখেন আমার চেহারাতে দেখেন কোনো চাপ পড়ে কিনা, হ্যাঁ হ্যাঁ। যাদের বয়স বেশি হয়ে গেছে এটা কিন্তু আপনাদের জন্য কঠিন, এই জন্য আপনি নৈরাশ হয়ে যাবেন, আমি তো হা আর হা বলতে পারি না, কোনো চিন্তা নাই, আপনি যা পারেন তাই পড়ে চেষ্টা চালিয়ে যান, নৈরাশ হবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটো বাচ্চারা যত সহজে নিতে পারবে আপনি কিন্তু তত সহজে নিতে পারবেন না। বাচ্চা একবার শুনলে নিয়ে নিবে, কিন্তু আপনাকে শতবার, প্রয়োজনে 1000 বার, একটাই চেষ্টা করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ। ওকে, এবার আমি এই হরফটি উচ্চারণ করব, এটা হলো 3 নম্বর মাখরাজ, মানে হলকের শেষ ভাগ থেকে একালিফ টান হবে। আবার এখানে লেখা আছে মোটা হবে, হরফটি কী হবে, মোটা হবে। এখন মোটা কি জিনিস, জিব্বার সাহায্যে হরফ মোটা করা হয়। তো যেহেতু এগুলো সিফাত মানে গুণাবলী, সিফাত মানে কি গুণাগুণ, গুণাবলী, হরফের বিভিন্ন রকমের সিফাত আছে, কোনোটা মোটা হয়, কোনোটা পাতলা হয়, কোনোটা অনেক শক্ত হয়, কোনোটা নরম হয়, কোনোটা খড় করা হয়, অনেক নিয়ম কানুন রয়েছে। এত কিছু আপনাদের মুখস্থ করতে হবে না, খালি উচ্চারণটা ঠিক করেন, ভালো লাগবে, মজা লাগবে ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করুন, খ, দেখেন মুখটা ফাঁকা, গোল হবে না, ঠোঁট গোল হবে না, খ এরকম যেন না, খ কিছুতে ঠোঁট আঁকা বাঁকা হবে না, দেখেন একদম সোজা থাকবে, খ। এই আওয়াজটা হচ্ছে নারিকেল খান না আপনারা, নারিকেল চাষার সময় এই যে আওয়াজটা হয়, খ খ খ খ, এইভাবে একটু চাষা চাষা ভাব থাকবে, এই ইনশাআল্লাহ
ওকে, আর মুখটা ভরে আওয়াজ করতে হবে, এই জন্য নাহলে মোটা হবে না, কিন্তু খা হবে না, খা খ এরকম খ, দেখুন মুখটা ভরে আওয়াজ বের করতে হবে ইনশাআল্লাহ। এইবার আমরা এই হরফটি বলবো, এটা 11 নম্বর মাখরাজ, 4 আলিফ টান, এটা সহজ আছে। দাল, ওই যে মনে আছে না তা যেখান থেকে উচ্চারণ করেছি, এই তা আর দাল কিন্তু 11 নম্বর মাখরাজ, এই যে এই জায়গায়, এটা সহজ। দা, এই যে দেখেন দাল, শেষে লাম আসছে, এই জন্য আবারও মুখটা দেখেন কিভাবে করছে, দাল, ঠোঁট লাগাবেন না, দাল এরকম করবেন না, দাল, আয়না দিয়ে দেখে দেখে। এইবার আমরা এই হরফটি উচ্চারণ করব, এটি 13 নম্বর মাখরাজ। এটা এই যে সা বলছি যেখান থেকে বলছি, জালও সেখান থেকে, রিবে একটু বের হয় এই দুই দাঁতের আগা থেকে, 4 আলিফ টান হবে। এই যে দেখেন একটা আওয়াজ জমাচ্ছি আমি শুরুতেই, জাল, জাল। ওকে, আমি আবারও বলছি, ওকে। আর আমরা যখন বলি না হোয়াটস দিস, মানে এইটা কি, ইহা কি, আরবরা বলে মা হাযা, মা হাযা, মা হাযিহি, মা হাযা, মা হাযিহি, এই যে জিহ্বা লাগায় লাগায় বলতে দেয়, হ্যাঁ। উপরে একটা দাম সুম্মা সামারুন, এই আরবরা 3 জায়গায় জিহ্বা লাগায়, সা জাল র। ওকে, এবার লক্ষ্য করুন, এটা হলো র, এটা উচ্চারণে মোটা হবে, আর মাখরাজ হলো 10 নম্বর মাখরাজ। দেখেন জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে, যে জিহ্বার উল্টে আর দেখেন আর, এই যে একটা আওয়াজ করেছে আর আর, এরকম একটা র র র, দেখেন কিভাবে জিহ্বাটা লেগে যায়, র র, কিছুতে রা হবে না, রে হবে না, র হবে না, ঠোঁট গোল হবে না। মনে রাখবেন 8 জায়গায় এখানে মোটা হবে লেখা আছে, এই 8 জায়গায় কিন্তু ঠোঁট গোল হয়ে যায়, কিন্তু গোল করা যাবে না। আমি আবার বলছি, র র র, আবার অ যেন না বোঝা যায় যে র হারাইয়া যাবে, এরকম র র, এইভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ওকে, এবার এইটা বলছি, এবার দাঁতের সাথে দাঁত লেগে যাবে, এই যে একটা আওয়াজ করে নিলাম, এটা অনেকে জানবে হয়তো, জিজি পোকার আওয়াজ, বেশি শক্ত যেন না হয়, এরকম যেন না হয়, যা 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 যা, আমার সাথে সাথে বলুন, যা যা। ওকে, এটা হলো 12 নম্বর মাখরাজ, মানে এই যে এই জায়গা থেকে জিহ্বা এখানে লেগে যাবে, তাও দাঁত লেগে যায়, 12 নম্বর মাখরাজ করার সময় দাঁত লেগে যাবে। এবার সিন, 4 আলিফ টানতে হবে। 12 নম্বর মাখরাজ, এই হরফটা আমি আবার বলছি, লক্ষ্য করুন, সিন, শেষে নুন আসছে, মুখ ফাঁকা হয়ে যাবে, হ্যাঁ দেখবেন যতগুলো নুন থাকে মুখ ফাঁকা হয়ে যাবে, আবার মিম থাকলে বন্ধ হয়ে যাবে। তাহলে আসসালামু মিন সিজিল, যে সিন মানে অনেকে সাইকেল চালাইছেন না, অনেকে দেখবেন হাওয়াটা ছেড়ে দিলে এটাই। এবার আসেন এটা 4 আলিফ টান, 6 নম্বর মাখরাজ, ওই যে জিম যেখান থেকে বলছিলাম। এবার লক্ষ্য করুন, দেখেন দাঁত লাগে না, শিন, দাঁত লাগবে না, এরকম না, শিন, আশ বাস, হ্যাঁ এইভাবে আমরা উচ্চারণ করবো। আরেকবার শিন। ওকে, তারপর আমরা আবার 12 নম্বর মাখরাজ, এটা হরফটা উচ্চারণে মোটা হবে, 4 আলিফ টানতে হবে। দেখেন এই সিনের আওয়াজটা, এটা পাতলা মোটা, কিন্তু সবাই কিন্তু মোটা পাতলা বুঝবে না, বলবে উস্তাদ জি এটা তো আমরা পার্থক্য করতে পারছি না। আপনি আজকে পারার দরকার নেই, টেনশন করবেন না, আরো বহুত ক্লাস আছে, শুনতে থাকেন।
শুনতে শুনতে পড়তে পড়তে একদিন দেখবেন আরে ঠিকই তো আমি উস্তাদজির মতো পারছি, বা সিন এবং সদের পার্থক্য করতে পারছি। এইভাবে সম্ভব। আজকেই পারবেন না যে এত কঠিন, এটা আমার দ্বারা সম্ভব, থাক এটা পরে এক সময় পড়ে নেব না। আপনি প্র্যাকটিস করেন, লেগে থাকেন লেগে থাকেন লেগে থাকেন, আল্লাহ সহজ করে দিবে। শেষে দালের কলকলাটা আসবে। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি, লক্ষ্য করুন। মানে এই বাতাসটাকে ভিতরের দিকে চাপায় রাখতে হবে, আর সিনেরটা ছেড়ে দিতে হবে, ফাটাসিটা। এই যে মোটা মোটা আগে যে আওয়াজটা হবে এটাই সিফাত, এটাই হলো মূল কাজ। সালিহিন আসসালাতু সাদ সাদ, লাস্টে কলকলা করে নেব। এবার তারপরেরটা এটাও মোটা হবে, লক্ষ্য করুন। এই যে একটা টান দিলাম, তার মানে জিহ্বাটা ফুলে গেছে, এই দেখেন, লক্ষ্য করেন, এই হয়ে যাচ্ছে। যখন জিহ্বাটা আপনি টান দেবেন এদিকে ফুলে যাবে, জিহ্বার গোড়ার উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লেগে যাবে, লেগে টাচ লেগে মোটা হবে এবং দদ হবে। দুই পাশ দিয়ে করতে পারেন। আজকেই পারবেন না, প্র্যাকটিস করতে থাকুন, কঠিন মনে করবেন না, শুনতে থাকুন, বলতে থাকুন, দেখতে থাকুন। ওকে, এবার মনে রাখতে হবে ঠোঁটের কিছু জড়তা থাকে। হ্যাঁ, দদ দদ, হ্যাঁ মনে রাখতে হবে। আমি আবার বলছি, মোটা হরফ যেগুলো, এগুলো আপনার ঠোঁট গোল হয়ে যেতে পারে। দদ দোয়াদ, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। দেখেন, জিহ্বাকে সামনের দাঁত থেকে বাঁচাইতে হবে, যে কোনোভাবে হোক। জিহ্বার আগা যদি সামনের দাঁতে লেগে যায় কোনো দিন দদ হবে না, হ্যাঁ দাল হবে, কারণ দালের মাখরাজটা এই জায়গায়। এখন বলবেন উস্তাদ যে আপনি তো এখন যেভাবে আওয়াজ করতেছেন তিলাওয়াতে তো এইভাবে পড়বো না। এখন প্র্যাকটিস করেন, তিলাওয়াত থেকে আপনাকে আর কিছু করতে হবে না, অটো হয়ে যাবে। আয়না দেখে দেখে এভাবে হাত দিয়ে দিয়েও প্র্যাকটিস করতে পারেন প্রথম জিহ্বাটাকে সরানোর জন্য। এরকম শত শতবার বলতে থাকেন, সহজ হয়ে যাবে। ওকে, আমরা এবার এই হরফটি শুরু করব। স্ক্রিনে লক্ষ্য করুন, এই হরফটির নাম হচ্ছে ত। ত, আবার শুনেন, ত। এবার আমি আয়না দিয়ে বলছি, লক্ষ্য করুন, ঠোঁটটা গোল হবে না। ত, এটা 11 নম্বর মাখরাজ। এই যে ত দাল তা, তিনটি হরফ, 11 নম্বর মাখরাজ। জিহ্বার আগাটা এখানে লেগে যাবে, দুই দাঁতের গোড়া ভিতরে। আমি আবার বলছি, লক্ষ্য করুন, ত। এভাবে বারবার বারবার প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। এরপরে হরফটি, এটা 13 নম্বর মাখরাজ। এগুলো মোটা হরফ, লক্ষ্য করুন আমার মুখের দিকে, আমি কিভাবে বলছি, দেখেন জিহ্বাটা। আবার দেখুন, এবার আমি আয়না দিয়ে দেখাচ্ছি। আগে জিহ্বাটা দেখেন, একটু বের করলাম। হ্যাঁ, তাহলে এটা 13 নম্বর মাখরাজ। জিহ্বার আগা এই দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া মোটা হবে। ওকে, এবার বারবার বারবার বলতে থাকুন। আগেরটা কি বলছিলাম, ত, কিছুতে তোয়া তৈ ত যেন না হয়, আবার জোয়া জোয়া জ জই এগুলো যেন না হয়। বাংলাতে আবার ল শোনা যাবে, ল ল, আবার জ জ, মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, এইভাবে। এবার আমরা পরের হরফটি বলব। আমি কিন্তু বারবার বলছি, আপনাদেরকে অনেকবার বলতে হবে। ভিডিওটাকে
থামিয়ে দিবেন, থামিয়ে আবার পিছনে ব্যাক করবেন, রিপিট করবেন বারবার বারবার। এবার আমি এই হরফটি পড়ব, এবার শুনতে থাকুন। আইন, দেখেন মুখটা ফাঁকা হয়ে গেছে, শেষে নুন আসছে, এই যে দেখেন নুন আসছে। তাহলে এটা হলো 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান থেকে। এই যে গলা, হলক, কণ্ঠনালী এর মধ্যখান থেকে 4 আলি পরিমাণ লম্বা হবে। খুব মনোযোগ। আইন, আবার লক্ষ্য করুন, দেখেন আমার মুখের ভিতরে কোথাও চেহারার মধ্যে কোনো চাপ পড়ে কিনা, এরকম যেন না। আইন, আবার বলুন আমার সাথে, আইন। এবার এই হরফটি বলবো, গাইন। এটি হলো 3 নম্বর মাখরাজ। কয় নম্বর মাখরাজ? 3 নম্বর মাখরাজ। হলকের শেষ ভাগ মানে কণ্ঠনালীর শেষ ভাগ। এই হরফটি উচ্চারণে মোটা হবে। আবার মুখের দিকে লক্ষ্য করুন, 4 আলি পরিমাণ টানতে হবে। আগে এই আওয়াজটা প্র্যাকটিস করে নেবেন। এই যে আওয়াজটা গ গ গ, কিছুতে বাংলাতে গ গ বা গা গা, গাইরিল, হ্যাঁ, গইন, এই গইন চাষা দিয়ে গইন। ওকে, আবার লক্ষ্য করুন, গইন। ওকে, এইভাবে বারবার চেষ্টা করুন। এবার আমি এই হরফটি বলছি, লক্ষ্য করুন। এটা শুরুতে বাতাস হবে, দেখেন এফ, দেখছেন বাতাস, মাফ, ফা, ফা, 1 আলি পরিমাণ লম্বা হবে। এই 2 দাঁত এই ঠোঁটের মধ্যে লেগে যাবে। হ্যাঁ, এটা হলো 14 নম্বর মাখরাজ। এবার লক্ষ্য করুন, এই যে দাঁত দেখা যাচ্ছে। ওই যে আলিফ বলার সময় আমরা যে প্র্যাকটিসটা করেছিলাম, আলিফ মানে শেষে ফা ছিল, ফা, ফা, 1 আলি পরিমাণ লম্বা, ফা। এভাবে বারবার বাতাসটা দাঁত এখানে লাগাই যান, ফা, ঠোঁট লাগাইলে আর ফা হবে না। হ্যাঁ, এরকম করলে ফা বলতে পারবেন না। ফা, ফা। যদি না পারেন বলবেন একটু হাসি, দেখেন একটু হাসি দেন, দেখেন দাঁত দেখা যাবে এইভাবে। ফা, ফা। এবার আমরা এই হরফটি বলবো। এই হরফটি উচ্চারণে মোটা হবে, 4 নম্বর মাখরাজ, 4 আলিফ টান। লক্ষ্য করুন, কফ, শেষে আবার ফা আসছে, আবার কফ। ওকে, এবার লক্ষ্য করবো আমরা, আমি কিন্তু হলকের মধ্যখান থেকে বলছি না। কফ, কফ এরকম উচ্চারণ করা জায়েজ না, এটা করা যাবে না, গুনাহ হবে। কফ, কাফ, তোমার নাম কি, কইতেছে, কই দেবা, কও না, কি করো, এগুলি একসময় এরকম উচ্চারণ উস্তাদরা পড়াইতো, কিন্তু এটা মারাত্মক ভুল। এবার লক্ষ্য করুন, জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হবে। জিহ্বার গোড়া কিন্তু গলার ভিতরে নেই, গলার সীমানা যেখানে শেষ ওখান থেকে জিহ্বার গোড়া শুরু হয়েছে। কারণ আমাদের এসো কোরআন শিখি বইয়ের মাখরাজ চিত্রটা আপনাদের দেখলে বুঝে আসবে। আমি একটু আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করুন স্ক্রিনের দিকে। দেখুন স্ক্রিনে লক্ষ্য করুন সবাই, এই যে দেখেন, এই যে কফের সীমানাটা লক্ষ্য করুন। এখান থেকে জিহ্বার মানে শুরু হলো, এই জায়গাটা হলো গলা, আর এখান থেকে জিহ্বার গোড়া শুরু হয়ে এই পর্যন্ত কাজ করবে। ওকে, ইনশাল্লাহ। ওকে, আমরা আবার যাচ্ছি ওখানে, লক্ষ্য করুন। হ্যাঁ, ওকে, আমি আবার বলছি, কফ। ওকে, আমি আবার বলছি, কফ। সবাই বারবার বলতে থাকুন, ক ক ক ক ক, এইভাবে আওয়াজটা হবে। হ্যাঁ, এবার এটা বলছি, কাফ। এটাও 4 আলিফ টান, 5 নম্বর মাখরাজ। এটার সামনে থেকে এটা, হ্যাঁ, কাফ। শেষে ফা আছে, বাতাস হবে। হ্যাঁ, শেষে ফা আছে, দেখেন কাফ, দেখছেন। এবার এটা লাম, শেষে মিম আসছে, ঠোঁট বন্ধ হয়ে যাবে। লা, 4 আলিফ টান, হ্যাঁ, 8 নম্বর মাখরাজ, লাম। আবার আবার লাম, ঠোঁট বন্ধ হয়ে যাবে। এবার এটা দেখেন, ঠোঁট শুরুতে বন্ধ হয়ে গেছে, কারণ মিম আসছে। মিম, আমি আয়না দিয়ে বলছি, মিম। শুরুতেও ঠোঁট লাগবে, শেষও ঠোঁট লেগে যাবে।
মা 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 মি মা মু এইভাবে মিম। ওকে, এবার তারপর একটা নুন, নুনের শুরুতে ঠোঁট গোল হবে, শেষে ফাঁকা হয়ে যাবে, কারণ শুরুতে পেশ আসছে। মনে রাখতে হবে যেখানেই পেশ থাকবে, মানে যত পেশ থাকবে তত ঠোঁট গোল হবে। এই লেখা আছে ঠোঁট গোল হবে, 9 নম্বর মাখরাজ, 4 আলিফ টান। দেখেন নুন নুন, শেষে ফাঁকা হয়ে যাচ্ছে। আমি আবার বলছি নুন। এবার আমরা এই হরফটি বলবো, এটার নাম ওয়াও। আমাদের স্লোগানটা মনে রাখতে হবে, যেখানে ওয়াও সেখানে গোল। কি গোল? ঠোঁট গোল। ওয়াও একটি মাত্র হরফ, কোরআন মাজিদের যেখানে পাবেন, যে কোনো অবস্থায় পাবেন, ঠোঁট গোল হবে। ওয়াও, শুরু এবং শেষ দুই জায়গায় ঠোঁট গোল। আবার ওয়া, অনেকের ঠোঁট গোল হয় না, এভাবে প্র্যাকটিস করবেন আয়না হাতে নিয়ে নিয়ে। ওয়াও, আবার ওয়াও। ওকে, এবার এটা 1 আলিফ টান, 1 নম্বর মাখরাজ। হা 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 হা। ওকে, এবার এটা হলো টান হবে না, কারণ আমরা বলছি দুইটি হরফে টান হয় না, একটা হলো আলিফ আর একটা হলো হামজা। হাম হাম হাম, প্রথম এই অর্ধেকটা প্র্যাকটিস করে নেন। জাহ 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 হামজা হামজা হামজা। আমি অল্প কয়েকবার বলছি, আপনি যে কয়েকবার বললে পারবেন তা না। আপনার কাজ হলো বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করা। আয়না হাতে নিয়ে নিয়ে বইটা পাশে রেখে ভিডিওটার সাথে রাখুন, হ্যাঁ, দেখুন, শুনতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। তারপর এটা ইয়া, এটা 6 নম্বর মাখরাজ, জিম শিন ইয়া। হ্যাঁ, একটু লক্ষ্য করুন। ইয়া 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 ইয়া, দেখেন জিহ্বাটা কিভাবে উপরে লেগে যাচ্ছে। ইয়া ইয়া ইয়া, এইভাবে। শিক্ষার্থী বন্ধুরা, সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য যারা আমার কোর্স পরিপূর্ণভাবে কোর্স করতে চান, আপনাদেরকে 3টি জিনিস সঙ্গে রাখতে হবে। 1 নম্বর হলো এসো কোরআন শিখি বই, স্ক্রিনে লক্ষ্য করুন, এসো কোরআন শিখি বইটি, আর আমাদের এই তাজউইদ কালার কোরআন মাজিদ, এবং আমাদের এই যে ভিডিও মেমোরি কার্ড। এই 3টি জিনিস আপনাদের ফ্যামিলির সবার কাছে রাখুন, সবার কাছে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিন। এগুলি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। বিশ্বের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এবার আমি সবগুলো হরফ একসাথে বলছি। আলিফ বা তা সা জিম হা খা দাল যাল রা জা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا فا قاف كاف لام ميم نون واو ها همزة يا। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আমার মন দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করেছি আরবি হরফগুলোর যথাযথ উচ্চারণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, আমাদের সকল ভুল ভ্রান্তি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আর আমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করব, চেষ্টা করব, আর প্রতিদিন ভিডিওগুলি শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিব। আপনার আমার শেয়ারের দ্বারা হয়তো অনেক অনেক লক্ষ কোটি মানুষ সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে সক্ষম হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনি আমাদের সব ধরনের ভিডিও পাবেন। আমরা যতদিন বেঁচে থাকি চেষ্টা করব ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য। এই যে আমরা এখন শুরু করলাম এসো কোরআন শিখি বই, শুরু এখন শেষ পর্যন্ত আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই নিয়মিতভাবে ইবাদত বন্দেগী করুন এবং মানুষকে দিনের দাওয়াত দিন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।